আসসালামু আলাইকুম। আমার সকল ফেসবুক বন্ধুদের এবং যারা এই লাইভে এসেছেন সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা সবাই সামাজিক নিরাপত্তা বজায় রেখে দীর্ঘ 20 দিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে আছি। আমরা জানি যে এই সময়টা আমাদের জন্য অনেক কষ্টদায়ক একটা সময়। ইতিমধ্যে আমাদের দেশে অনেক মানুষ এবং অনেকেই হোম কোয়ারেন্টাইনে আছে, অনেকেই মৃত্যুবরণ করেছে। আমি শুরুতেই যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি যেন তারা অচিরেই সুস্থতা লাভ করে। এবং আমার যত বন্ধুবান্ধব এবং রিটেলার আছেন তাদেরকে যেন আল্লাহ এই মহামারী থেকে মুক্ত রাখেন, এই বিপদ থেকে মুক্ত রাখেন, আল্লাহর কাছে এই কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আসলে আপনারা জানেন যে আমরা সবাই এই মুহূর্তে সকল ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে অনেক দূরে আছি, একটা অনিশ্চয়তার মাঝে আছি যে আমাদের কি হবে, আমরা কে কখন কাকে ছেড়ে চলে যাব আমরা নিজেরাও জানি না। মহান রাব্বুল আলামিনের কাছে বিনীত প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জায়গা থেকে, এই মহামারী থেকে আমাদেরকে দূরে রাখেন। যাই হোক, 3টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে আমার প্রাণপ্রিয় ছোট ভাই নাজমুল হোসেন বিপ্লবের অনুরোধে আসলে আমি লাইভে এসেছি। আমরা যারা আমার বাজার লিমিটেডের সাথে জড়িত, আমরা প্রায় দীর্ঘ 20 দিন যাবৎ আমরা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না। আমরা যেহেতু একটা সোশ্যাল বিজনেসের সাথে কানেক্টেড ছিলাম, তাই প্রতিনিয়ত সকলের সাথে আমাদের যোগাযোগ, আমাদের দেখা সাক্ষাৎ করাটা ছিল আমাদের অভ্যাসগত ব্যাপার। গত 20 দিন যাবৎ আমরা অফিস করতে পারছি না, একে অপরের সাথে সরাসরি কথা বলতে পারছি না, কাউন্সেলিং করতে পারছি না। তাই আমরা জানি যে আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। পাশাপাশি এই মুহূর্তে দেশে কি ঘটছে, আগামী দিনে কি ঘটবে, এটা নিয়ে আমরা অনেকেই উদ্বিগ্ন আছি। প্রিয় রিটেলার ভাইয়েরা, আপনারা জানেন আমার বাজার লিমিটেড বাংলাদেশের অনলাইন ভিত্তিক একটি ই কমার্স কোম্পানি। বাংলাদেশে আমরাই প্রথম ই কমার্সের 4টি প্ল্যাটফর্ম ব্যবহার করছি। দ্যাট মিন্স B2B, বিজনেস টু বিজনেস, B2C, বিজনেস টু কাস্টমার, C2B, কাস্টমার টু বিজনেস, অ্যান্ড C2C, কাস্টমার টু কাস্টমার। এবং আমরাই প্রথম দেশের প্রায় 114টি স্বনামধন্য প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে তাদেরই বিপণনকৃত পণ্য নির্ধারিত মূল্যে, বাজার মূল্যে আমরা বাজারজাত করছি। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় 25টি জেলায় আমরা আমাদের কার্যক্রমকে
বিস্তৃত করতে সক্ষম হয়েছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা রিটেলার হিসেবে কাজ করছি তাদের প্রত্যেকের জীবনে একটি আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবাই চিন্তা করছেন যে আমার বাজার লিমিটেড দেশের এই পরিস্থিতিতে কিভাবে আমরা কাজ করব, কিভাবে আমরা এখান থেকে আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে যে লিপ্ত হয়েছি সেই মুক্তিটা আমরা নিয়ে আসব। বন্ধুগণ, দেশে যখনই কোনো দুর্যোগ আসে, বিপর্যয় আসে, মনে রাখবেন এটি দুই শ্রেণীর মানুষের জন্য সুযোগ তৈরি করে দেয়। এক শ্রেণীর মানুষ এটাকে পজিটিভলি নেয়, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে এটাকে নেগেটিভলি নেয়। বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা সার্বিক বিশ্লেষণ করলে আমরা যে জিনিসটি দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ সামাজিক একটি দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব কতদিন বজায় থাকবে এটা আমরা কেউ বলতে পারি না। করোনার সংক্রমণ রোধে আমাদেরকে অবশ্যই সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলে আমাদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও চলমান রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা প্রতিনিয়ত বিভিন্ন সংবাদের মাধ্যমে যেমন দেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্ত মানুষের আক্রান্তের সংবাদ পাচ্ছেন, বিভিন্ন এলাকার লকডাউনের সংবাদ পাচ্ছেন, পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন সরকার এই মুহূর্তে বাংলাদেশের ই-কমার্স কোম্পানিগুলোকে তাদের কার্যক্রমের বিস্তৃতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের ই-কমার্স কোম্পানিসমূহের যে নিয়ন্ত্রক সংস্থা ই-ক্যাব ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে আলোচনা করে বর্তমান সময়ে দেশের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ঔষধ এবং সেফটি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা জেনে আনন্দিত হবেন ই-ক্যাবের এই কর্মকাণ্ডের সাথে আমার বাজার লিমিটেডও ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পৃক্ত। ইতিমধ্যে ই-ক্যাব থেকে আমার বাজার লিমিটেডকে সারা দেশব্যাপী পণ্য সরবরাহ করার জন্য প্রয়োজনীয় অনুমোদন এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করছে এবং আমার বাজার লিমিটেড ইতিমধ্যে সারা দেশব্যাপী যে সকল জায়গায় আমার বাজার লিমিটেডের জেলা অফিস রয়েছে, যেটাকে আমরা এআরসি বলি, সেই অফিসের মাধ্যমে ওই এলাকাগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিপণনের বা হোম ডেলিভারির উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই মুহূর্তে প্রতিনিয়ত যে সকল কোম্পানিগুলো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে সেই সকল কোম্পানিগুলোর মধ্যে ই-কমার্স কোম্পানিগুলো অন্যতম। তার মানে ই-কমার্স কোম্পানিগুলো মানুষের এই সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বা উদ্যোগ গ্রহণ করতে পারে। আমার বাজার লিমিটেডও এর ব্যতিক্রম নয়। আমার বাজার লিমিটেডও ইতিমধ্যে এই উদ্যোগগুলো গ্রহণ করেছে। আমরা যারা রিটেলার হিসেবে আমার বাজার লিমিটেডে কাজ করি, আমরা হয়তো এখনও আতঙ্কের মধ্যে আছি। আমরা এখনও হয়তো ভাবছি যে আগামী দিনে আমাদের কি হবে। কিন্তু একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে এই মুহূর্তে এবং আগামী দিনে মানুষের পাশে বাণিজ্যিকভাবে সামাজিক দায়িত্ব পালনের পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে পারে ই-কমার্স কোম্পানিগুলো
আমার বাজার লিমিটেড এবং আপনারা যারা রিটেলার আছেন আপনারা চাইলে এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত না হয়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে মানুষের পাশে দাঁড়াতে পারেন আর্থিক এবং তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আপনারা জানেন যে আপনাদের এই ছোট্ট ছোট্ট উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন তাহলে এটা সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে। আমার বাজার লিমিটেডের লক্ষাধিক রিটেলার সারা বাংলাদেশে রয়েছে। সকলের প্রতি আমার আহ্বান যে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতনতার সহিত সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা আমার বাজার লিমিটেডের বিপণন কার্যক্রম অনলাইনে পরিচালনা করেন। এতে একদিকে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর চাহিদা যেমন পূরণ হবে, অন্যদিকে মানুষ আমার বাজার লিমিটেড থেকে আয় করার সুযোগ পাবে এবং এই আয় মানুষকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করবে। মনে রাখতে হবে একটা জিনিস, যে দুর্যোগপূর্ণ সময়ে আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলেই প্রকৃত দায়িত্ব আমরা পালন করতে পারলাম। ইতিমধ্যে আমাদের অনেক রিটেলার ভাই বোনেরা লাইভে আমার কথা শুনছেন। তাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আতঙ্কিত না হয়ে যতটুকু সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায় সেটা নিশ্চিত করে আপনারা বাণিজ্যিক কর্মকাণ্ডে ফিরে আসেন। দেখুন, এই মুহূর্তে সারা বিশ্বের সকল যোগাযোগ সব কিছু পরিচালিত হচ্ছে অনলাইনে। আজকের এই পরিস্থিতি আমাদেরকে একটা জিনিস নিশ্চিতভাবে শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশের মানুষ অনলাইনের প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে। চলমান প্রেক্ষাপট বা বর্তমান অবস্থা মানুষকে, আপময় মানুষকে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে অনলাইনের কোনো বিকল্প নেই। আমরা যারা বিগত দিনে আমার বাজার লিমিটেডের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম, আমরা সেই প্রশিক্ষণ কর্মশালাগুলোতে বারবার বলেছি যে এমন একটা সময় আসবে যে মানুষের বিশ্বাস এবং আস্থার একমাত্র স্থল হবে ই কমার্স। আজকে এই বিষয়টা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সো আমরা যারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত আছি, আমরা আতঙ্কিত না হয়ে সময়ের প্রয়োজনে মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মানুষকে আর্থিকভাবে যে কর্মহীন অবস্থায় মানুষ আছে সেই জায়গাতে মানুষকে এই আমার বাজারের সাথে সম্পৃক্ত করে মানুষকে আর্থিক একটা আয়ের পথ তৈরি করে দিতে হবে। অনেকেই এতদিন ই কমার্স কি, কেন ই কমার্স করবে, কিভাবে ই কমার্স করবে, এই বিষয়গুলো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। কিন্তু আমার মনে হয় বিগত 20 দিনের এই লকডাউন এবং হোম কোয়ারেন্টাইন প্রত্যেকটা মানুষের মনে বা প্রত্যেকটা মানুষের কাছে একটা ধারণা দিয়েছে যে ই কমার্স আসলে জিনিসটা কী। যেহেতু মানুষ এখন জানছে, মানুষ এখন বুঝতেছে যে ই কমার্সের মাধ্যমে এই মুহূর্তে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব, সেই সুযোগটি আমাদেরকে নিতে হবে এবং মানুষকে সেই সুযোগটি তৈরি করে দিতে হবে। দেখুন, এই মুহূর্তে আপনারা অনেকেই, সম্ভবত 5 শতাধিকেরও বেশি মানুষ এই মুহূর্তে আমার সাথে লাইভে সম্পৃক্ত আছেন বা আমার বক্তব্য শুনছেন। আমরা এক একজন বাংলাদেশের এক এক প্রান্তে আছি। সেই ঠাকুরগাঁও বলেন, সৈয়দপুর বলেন, চট্টগ্রাম বলেন, সিরাজগঞ্জ বলেন, বিভিন্ন জায়গা থেকে আমার এই লাইভ আপনারা দেখছেন।
আমরা একে অপরের সাথে সম্পৃক্ত হয়েছি, সংযুক্ত হয়েছি অনলাইনের মাধ্যমে। যেহেতু আমরা উদ্যোগ নিলে, আমি উদ্যোগ নিয়েছি আজকে লাইভে আসব, আপনারা এতগুলো মানুষ লাইভে এসেছেন, আপনারা সম্পৃক্ত হয়েছেন, তার মানে এই উদ্যোগটা সফল হয়েছে। তদ্রূপ আপনারা যদি উদ্যোগ নেন তাহলে অবশ্যই অনেক বেশি মানুষকে ই কমার্সের সাথে আপনারা সম্পৃক্ত করতে পারবেন। ইতিমধ্যে আমার বাজার লিমিটেড আপনারা জানেন যে আজকে 1001তম স্টেটমেন্টটা প্রকাশিত হয়েছে। এখানে আমরা আজকে নতুন একটি কমিশন আপনাদের জন্য জেনারেট করেছি। আপনারা দেখেছেন আমাদের অ্যানিভার্সারি প্রমোশন আমরা করেছি এবং এই কমিশন আমরা অনেকেই পেয়েছি। এই দুর্যোগ মুহূর্তে আমার বাজার লিমিটেড তার সকল রিটেলারদের কথা চিন্তা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে এই অ্যানিভার্সারি প্রমোশনটা রয়েছে। পাশাপাশি আমার বাজার লিমিটেডের সকল এএসও এবং এএমপিদের জন্য মাসিক একটি সম্মানী ভাতা চালু করেছে, হ্যাঁ, যেটা একটা টার্গেট বেসড দিয়ে আমরা অর্জন করতে পারবো। সকল রিটেলার থেকে শুরু করে সকল পর্যায়ের অনলাইন কর্মীদের জন্য, উদ্যোক্তাদের জন্য আমরা এই বিভিন্নভাবে এই সুযোগটি তৈরি করেছি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সুযোগটা গ্রহণ করুন। যেহেতু মানুষ এখন ই কমার্স সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে, যারা আগ্রহী হচ্ছে তাদেরকে আমার বাজার লিমিটেডের কাস্টমার হিসাবে সম্পৃক্ত করে নেন। আপনাদের এই মুহূর্তে কাজের সুবিধার জন্য আমার বাজার লিমিটেড 10 পয়েন্টের বিপরীতে ওয়েলকাম রিটেলার হিসেবেও কাস্টমারদেরকে রেজিস্ট্রেশন করার সুযোগ তৈরি করে দিয়েছে। সো আমরা চাইলে কিন্তু এই 10 পয়েন্ট দিয়ে আমরা এই অনেক রিটেলারকে আমরা সম্পৃক্ত করতে পারি এবং যারা আগামী দিনে আমাদের সাথে কাজ করতে সক্ষম হবেন। অনেকেই এই মুহূর্তে অনেক বেশি আতঙ্কিত হয়ে আছেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে বাসায় বসে আছেন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যতই বিপদ আসুক, বিপত্তি আসুক, নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রয়োজন মানুষের থাকবেই। আর আমার বাজার লিমিটেড এই সকল পণ্য সামগ্রীগুলোই কিন্তু বিপণন করে থাকে। সো আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি স্বনামধন্য প্রতিষ্ঠান সবাই কিন্তু ই কমার্স বেসড তাদের বিপণন কার্যক্রমকে জোরদার করেছে। সিঙ্গার, স্যামসাং, ট্রান্সকম, আরএফএল, মিনিস্টার প্রত্যেকটা কোম্পানি তাদের অনলাইন কার্যক্রমকে জোরদার করছে। আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারাও এই অনলাইন কার্যক্রমকে আপনারা এগিয়ে নিয়ে যান। অনেকেই কমেন্টস করছেন, তাদের কমেন্টসগুলো আসলে এতক্ষণ আমি নজর দেইনি। জয় প্রধান ঠাকুরগাঁও থেকে অভিনন্দন জানিয়েছেন, আপনাকে অভিনন্দন। আশা করব যে আপনি আমাদের কার্যক্রমকে আরও জোরদার করবেন। আমাদের ড্রিম বয় রুবেল আহমেদ এতক্ষণ ভালো মতো শুনতে পাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। বিশ্বাস করি কথাগুলো শোনার পাশাপাশি যেই নির্দেশনাগুলো দিয়েছি সেই নির্দেশনাগুলো পালন করার চেষ্টা করবেন। অনেক সহকর্মী আছেন যাদেরকে আসলে আমি আমার ফ্রেন্ড লিস্টে আনতে পারিনি, কারণ আমার 5000 ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে, তারা দেখতে পাচ্ছেন না। তাই যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা এই খবরগুলো পৌঁছে দেন। ইব্রাহিম আমাদের কাছে জানতে চেয়েছেন কাস্টমার অ্যাপসটা কবে পাবো, এই অ্যাপসটা কী কী সুবিধা পাবে যদি বলতেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এই মাসের শেষেই আমাদের ই কমার্স অ্যাপসটা পেয়ে যাব, এটা আমরা ডিক্লেয়ার করতে পারবো। এই ই কমার্স অ্যাপস দিয়ে আমরা মোবাইল থেকে আমরা ই কমার্সের যে সকল কর্মকাণ্ড আছে, অর্থাৎ অ্যাড টু কার্ট পণ্য ক্রয় করতে পারবো বা পণ্যের অর্ডার দিতে পারবো এবং পেমেন্ট দিতে পারবো। ইব্রাহিম কথা বলছেন সাতক্ষীরা থেকে, ধন্যবাদ ইব্রাহিমকে। মাসুম বিল্লাহ
আমাদের নাঙ্গলকোট লাকসাম থেকে নাসুম বিল্লাহ আমার এই কথা শুনছেন। মাসুম বিল্লাহকে অনেক ধন্যবাদ। পাশাপাশি জামালপুর থেকে রফিক দেখছেন, আমাদের মেনশনের পরিচালক আবুল বাশার ভাই দেখছেন, আবুল বাশার ভাইকেও ধন্যবাদ। যদিও তিনি এখনও আমাদের রিটেলার হননি, আশা করি আব্দুল হান্নান বাবুল বাশার ভাইকে রিটেলার বানিয়ে ফেলবেন। সৈয়দপুর থেকে জাহাঙ্গীর আলম সহ অনেকেই দেখছেন, সবাইকে ধন্যবাদ। আসলে অনেকে প্রশ্ন করছেন কেমন আছি। অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা এখনও আমাকে ভালো রেখেছেন, আমার পরিবারের সবাইকে ভালো রেখেছেন। দোয়া প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন। আলামিন এই লাইভে দেখছেন, আলামিনকে অনেক ধন্যবাদ। যদি আমার অ্যাসোসিয়েটদের সহকর্মীদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আমার বাজারের ভবিষ্যৎ কর্মকাণ্ড বিষয়ে, সেটা কমেন্টসে লেখার জন্য অনুরোধ করব। সাচ্চু ভাই মালয়েশিয়া থেকে দেখছেন, সাচ্চু ভাইকে অনেক ধন্যবাদ। পলাশ থেকে শেখ সাকিল মিয়া, স্বপ্নময় আকাশ, সোহেল আহমেদ, নরসিংদী থেকে মোস্তফা মেম্বার মামা, আমরা সবাই যাকে মামা বলি, ডায়েরি শেষ পৃষ্ঠা, সেও দেখছেন। কুমিল্লা থেকে জহির দেখছেন, আরও অনেকেই দেখছেন। মুস্তাকিম থেকে চাপাই, এমডি বুদ্ধি সে বরিশাল থেকে, সেও দেখছেন। নরসিংদী থেকে অনেক ঘোষ দেখছেন। আমি আসলে কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই খুব দ্রুত। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার বাজার লিমিটেডের বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি করছি। বিশেষ করে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের দিকে আমার নজরটা সবচেয়ে বেশি। কারণ আমি চাই যে আমরা যখন আবার অফিসে আসব তখন আমরা আমার বাজার লিমিটেডকে নতুনভাবে দেখতে পাবো। খালেদ সাইফুল্লাহ বকশি ভাই দেখছেন, খালেদ সাইফুল্লাহ বকশি ভাইকে অনেক ধন্যবাদ। এমডি তালহা প্রশ্ন করেছেন, এভাবে কি দূরের কাউকে কাস্টমার বানাবো বা রেজিস্ট্রেশন করাবো, একটু জানা দরকার। অবশ্যই, যেহেতু আমরা ই কমার্স করছি, সারা বিশ্বের যে কোনো জায়গায় আমরা রিটেলার বানাতে পারবো এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা সীমিত পরিসরে আমাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা পণ্য সরবরাহ করতে পারবো। আপনারা জানেন যে প্রাণ আরএফএল বা আরএফএল ইলেকট্রনিক্স কিংবা রিগাল ফার্নিচার আমাদের অর্ডারকৃত পণ্য একেবারে বাড়ির দরজায় এসে পৌঁছে দেয়। পাশাপাশি আমরা যারা সিঙ্গার কিংবা মিনিস্টার থেকে প্রোডাক্টের অর্ডার করি, তারাও তাদের নিকটস্থ যে কোনো শোরুম থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। এবং আপনাদেরকে আনন্দের সহিত জানাতে চাই যে ইতিমধ্যে আমাদের সাথে আরও 2টি কোম্পানির চুক্তি চূড়ান্ত হয়েছে। একটি হচ্ছে ইলেকট্রনিক্স কোম্পানি যমুনা ইলেকট্রনিক্স, অপরটি হচ্ছে ফার্নিচার্স গ্রুপে। আমরা এতদিন শুধুমাত্র রিগাল ফার্নিচারের প্রোডাক্ট সেল করতাম। আমাদের সাথে ইতিমধ্যে আক্তার ফার্নিচার আমাদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আক্তার ফার্নিচারও তাদের সমস্ত প্রোডাক্ট আমাদের মাধ্যমে বিক্রি করবেন। আনোয়ারুল আজিম চৌধুরী চট্টগ্রাম থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন, ধন্যবাদ আনোয়ার ভাইকে আপনার পরামর্শের জন্য। তিনি আমাদেরকে একটা প্রোডাক্টে খুব সাপোর্ট দেন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। তার বেশ কিছু প্যাকেজ আছে যে প্যাকেজগুলোতে আমরা ব্যবহার করতে পারবো। রংপুরে পিপিএগুলো কবে পাবো, লায়ন তাজু প্রশ্ন করেছেন। এই পিপিএগুলো আমরা রবিবার আমাদের পিপিএগুলো আমাদের হাতে আসবে, আসলে আমরা চেষ্টা করব আগামী মঙ্গল বুধবারের মধ্যে পিপিএগুলো যেই অফিসগুলো ডেলিভারি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনি আহমেদ পিয়াস লক্ষ্মীপুর থেকে, অনি আহমেদ পিয়াসকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব লক্ষ্মীপুরে আমাদের যে সকল রিটেলার আছে সে সকল রিটেলারদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন।
কালাম ভাই বলছেন কুমিল্লার কথা ভুলে গেছি। আসলে উপরে আল্লাহ, নিচে কুমিল্লা, কুমিল্লার কথা ভুলার কোনো সুযোগ নেই। কুমিল্লা এবং লাকসাম খুব ভালো কাজ করছে। ইতিমধ্যে আমরা সাইফুল ইসলাম বলছেন, স্যার আপনি একটি হাসি দেন, আমরা আপনার সকল রিটেলারগণ আপনার হাসিটাকে মিস করছি। আসলে অবশ্যই হাসির মধ্যেই আছি, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নেই, হাসির মধ্যেই আছি। ব্রাহ্মণবাড়িয়াকে ভুলে গেছি না, ব্রাহ্মণবাড়িয়াকে ভুলে যাইনি। আসলে ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আমাদের রিটেলার ভাইয়েরা আছেন। প্রত্যেকের কথা বলতে গেলে যে কথাগুলো হয়তো বলা হবে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো ইতিমধ্যে করার উদ্যোগ গ্রহণ, সেটা হচ্ছে যে আমরা আমার বাজার লিমিটেডের নতুন একটি ওয়েবসাইট আমরা ইনশাল্লাহ এই মাসের শেষে ঘোষণা করব। যে ওয়েবসাইটটিতে আমরা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই আমরা প্রোডাক্ট দেখতে পাবো। যারা যে সকল কাস্টমাররা ইংরেজি বুঝতে অসুবিধা হবেন, তারা বাংলা ভাষায় ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করে দেখতে পারবেন। পাশাপাশি আমরা আমাদের ই কমার্স অ্যাপসটাও চালু করব। যে ই কমার্স অ্যাপস দিয়ে আমরা যারা মোবাইল ফোন বেশি ইউজ করি, সেই মোবাইল ফোনে আমরা আমাদের ই কমার্সের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করব। হ্যাঁ, বাইজিৎ বোস্তামি সেই চাটমোহর লকডাউনে আছেন, সেখান থেকে সম্পৃক্ত হয়েছেন, ধন্যবাদ বাইজিৎ ভাইকে। জাহাঙ্গীর আলম সৈয়দপুর থেকে জানতে যাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য ডেলিভারি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী মঙ্গলবারের মধ্যে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী জেলাভিত্তিক যারা উদ্যোগ গ্রহণ করবে তাদের মাধ্যমে আমরা কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। তো যেটা বলছিলাম, এর পাশাপাশি আমরা ভেন্ডর অ্যাপসটাকে আমরা আরও সহজীকরণ করছি এবং এখন থেকে আমরা যেভাবে ভেন্ডর সারা বাংলাদেশে আমরা অনেক বেশি ভেন্ডরকে আমরা সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা ভেন্ডর রেজিস্ট্রেশনটা অনলাইন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা অনেকটা বিকাশ অ্যাপস ডাউনলোডের মতো বা রেজিস্ট্রেশনের মতো। যে সকল ভেন্ডররা আমাদের সাথে সম্পৃক্ত হতে চাইবেন তাদেরকে প্রথমে আমাদের ভেন্ডর অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় তথ্যগুলো তিনি প্রদান করে সাবমিট করলেই সেটা আমাদের কাছে চলে আসবে। আমরা কন্ট্রোল প্যানেল থেকে সেটা দেখব, দেখে যদি আমরা মনে করি যে তার সাথে আমরা ব্যবসা করতে আগ্রহী, আমরা অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে তার কাছে ইউজার আইডি এবং লাইসেন্স নাম্বার চলে যাবে এবং তখন তিনি তার এই অ্যাপসটি অ্যাক্টিভেট করে আমাদের সাথে কাজ করতে পারবেন। বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটা জিনিস শেখাচ্ছে, সেটা হচ্ছে যে গ্রাম পর্যায়েও আমাদের অ্যাকচুয়ালি অনেক বেশি ভেন্ডর রেজিস্ট্রেশন করতে হবে, যাতে আমরা অনেক বেশি মানুষকে এই সুবিধাটা দিতে পারি। এই জন্য এই ভেন্ডর অ্যাপসটাকে আমরা সহজ করার পরিকল্পনা নিয়েছি। আমি আবারও বলছি যে এটা অনেকটা বিকাশ অ্যাপস রেজিস্ট্রেশনের মতো। যেই সকল ভেন্ডরগণ আমাদের সাথে কাজ করতে আগ্রহী হবেন, প্রথমত তারা প্লে স্টোর থেকে আমাদের এক্সপ্রেস অ্যাপসটি ডাউনলোড করবেন। করার পর সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে তিনি তার প্রয়োজনীয় তথ্যগুলো